Hey, hold up, I ain't with that. Never try to get his leg back. Hold up, spin back. Hold up, spin একটা মেয়ে যখন বিয়ে হয় তার যখন সব কিছু ছেড়ে ছুড়ে শ্বশুরবাড়িতে যায়, ছেড়ে ছুড়ে বলতে তার শৈশব কৈশোর সব কিছু, মা বাবা ভাই বোন, তার সাথে সাথে মেয়েরা কিন্তু সবচেয়ে বড় একটা জিনিস রেখে আসে, সেটা হচ্ছে আবদার, শখ, আহ্লাদ, যেটা মেয়েরা সবসময় বাবা মার কাছেই করতে পারে। এরপরে আর বিয়ের পরে কারো কাছে সেটা খাটে না। যেমন মেয়েরা বিয়ের পরে হয়ে যায় বউ, বা কারো বা শাশুড়ি, কারো বা মা, কারো বা বিভিন্ন রকমের সম্পর্কে জড়িয়ে যায়, যেটা নিজের যে একটা আবদার বা স্বপ্ন বা অনেক কিছু থাকে সেটা ভুলেই যায় একটা মেয়ে। তো যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে রাতের এখন প্রায় 1টা বাজে, আমার এখন খুব মন চাইতেছে ডাল ভর্তা খেতে। কি করব, মা তো আর নেই কাছে যে মায়ের কাছে আবদার করব। আর এমন পর্যায়ে মেয়েরা বিয়ে হওয়ার পরে আর কারো কাছে আবদার করা আসলে খাটা না, বিশেষ করে এই ধরনের আবদারগুলো আর কি, যে মন চাইছে এই জিনিসটা খেতে, একটু করে খাওয়ান, এটা বলার মতো সাহসও হয় না। তো আর কি করব, যেহেতু আবদার কারো কাছে খাটবে না, সেহেতু নিজে নিজেই চড়িয়ে দিলাম। তো এদিক দিয়ে হচ্ছে আপনাদের ভাইয়া আনছে হচ্ছে বাসমতি চাউল। আমাদের আগে মিনিকেট চাউল এনেছিল, মিনিকেট চাউলগুলো ভালো পড়ে নাই, এই জন্য পরে আবার ওইটা চেঞ্জ করে বাসমতি চাউলটা এনেছে। যদিও একটু এক্সপেন্সিভ, কি করবে, দোকানদার তো আর ভালো চাউলটা দেবে না, এক কথায় বাসমতি চাউলটাই ভালো। তো আর কি করা, নিয়ে আসলো 50 কেজির বস্তা দিয়ে 25 কেজির বস্তা আনলো, আর পাশাপাশি অন্যান্য জিনিস এনেছে তার পরিবর্তে। তো এখন আমি চাউলটা বসিয়ে দিলাম, যেহেতু ভর্তা তাহলে তো খাওয়া হবে বেশি। যদিও চিকেন ফ্রাই, ডাল, অন্যান্য খাবার ছিল, কিন্তু আমার তো ভর্তা খেতে মন চাইছে। তো আর কি করা, রাতের 12টা 12:30 বাজেই ভাত প্লাস ডাল সিদ্ধতে বসিয়ে দিলাম। তো এই যে এখন পাতিল টাতিল ধুয়ে হচ্ছে একটাতে ভাত দিলাম, আর একটাতে হচ্ছে মুসুরের ডাল চড়াই দিলাম। আসলে মাঝে মধ্যে আমার এমনই হয়, অনেক রাত্রেবেলা যখন দেখা গেছে 12টা 1টা 11টা বাজে, তখন হঠাৎ হঠাৎ আজগুবি খাবারগুলা আমারও মাঝে মধ্যে খেতে মন চায়, আপনাদের ভাইয়াও। তো দুজনেই, যেহেতু দুজনকে আর আবদার করা সম্ভব না, তো নিজেরাই সব মিলেমিশে করে ফেলি। তো এই যে ডাল ভর্তাটার জন্য সিদ্ধতে বসিয়ে দিলাম। তো ফার্স্টে আচ্ছা এখানে আর কিছুই দেবো না, জাস্ট একটু লবণ দিয়ে এটাতে সিদ্ধতে বসে দেবো। আর আমরা মজা করতেছিলাম, আর আসলে বেশি একটা সময় লাগে না ডালটা সিদ্ধ হতে। তো ডালটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, আমি লবণ দিতে মানে লবণ দিয়েছি ঠিক, কিন্তু পরিমাণে কম হয়েছে, পরবর্তীতে আবার দিলাম। আর বাসমতি চাউলের ভাতটা একদম অনেক ফাস্ট হয়, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো চাউলটাও হয়ে গেছে অলরেডি প্রায়। তো আর এদিক দিয়ে হচ্ছে আমি ভর্তাটা হচ্ছে হাতে ডলবো, যেটা আমার মায়ের হাতে আমি খাই সবসময়, আমার ভালো লাগে। আসলে আমি খুব মিস করি যখন আমার টুকিটাকি এসব খাবারগুলো খেতে মন চায়। বাড়িতে গেলে এখনও মায়ের কাছে আবদারটা সেই আগের মতো ছোটোবেলার মতোই করি, এবং আমার মা পূরণও করে আমার জন্য। যদি বলি ভর্তা বা যে কোনো জিনিস যদি বলি, আম্মু সাধ্য অনুপাতে আম্মু চেষ্টা করে আমাদেরকে করে খাওয়ানোর জন্য। আসলে কি করব, এছাড়া তো আর কারো কাছে আবদার করার মতো আর ক্ষমতা নেই আমাদের কোনো মেয়েদেরই। তো এদিক দিয়ে হচ্ছে আমি সরিষার তেল, রসুন, আস্ত রসুন দিলাম, তারপর হচ্ছে শুকনো মরিচ নিলাম একটু, কারণ আজকে ভর্তাটা শুকনো মরিচ দিয়ে খাবো। কারণ আজকে মন যেহেতু চেয়েছে আমার, আপনাদের ভাইয়া তো আবার কাঁচা মরিচের ভর্তাটাই বেশি পছন্দ করে। তো আমার আবার শুকনো মরিচ ছাড়া আমার ভর্তা আমার মনে হয় যেন জমেই না। তো এই যে শুকনো মরিচ দিয়ে দিলাম, তারপর হচ্ছে আস্ত রসুনটাকে আমি আর কুচি করি নাই, খোসা সয়ে নিলাম। আর এদিক দিয়ে হচ্ছে পেঁয়াজটাকে কুচি করে নিলাম। তো আর এদিক দিয়ে যে আমার ভাত তো হয়ে গেছে অলরেডি। আমি ভাতটা করে মার গালানোর জন্য আমি এই যে নিনজা টেকনিকটা অবলম্বন করি, দুই পাশে 2টা ক্লিপ দিয়ে দিই, এরপরে হচ্ছে আমি ভাত মার গলে ফেলি। আসলে এটা আমার সেই অনেক আগ থেকে, কারণ আমি সবসময় মার গালতে গেলে আমার হাত পুড়ে ফেলি, এই জন্য। তো এদিক দিয়ে হচ্ছে এই যে শুকনো মরিচটা ভালো করে টেলে আর রসুনটা টেলে নেব। আর রসুনটা দিলে না, অনেকে রসুনটা দেয় না, কিন্তু আমি দেই, আমার কাছে ভালো লাগে, আমার আম্মু থেকে শিখেছি। আমার আম্মু দেখে এইভাবে টেলে দেয়, ভালো লাগে। তো যাই হোক, শুকনো মরিচটা এইভাবে টেলে নিয়ে নিলাম। আর শুকনো মরিচগুলো অনেক ঝাল
ছিল আর খেতে অনেক ভালো লেগেছিল। যদিও ভিডিওটা 2 দিন আগের করা ছিল, এখন দিয়েছি। এখন ভয়েসটা দিতে দিতে মনে হয় যেন আমার জিভে জল চলে আসতেছে আবার, কারণ ভর্তা বলে কথা। আর ওই যে ডালগুলাতে একটু হালকা পানি ছিল, এই জন্য পানিগুলো একটু শুকিয়ে নিচ্ছি তাওয়ায় নিয়ে। তো এরপরে হচ্ছে সর্বশেষ স্টেপ হচ্ছে শুকনো মরিচ, রসুন আর পেঁয়াজটাকে ভালো করে মুথে নেব সরিষার তেল আর লবণের মধ্যে। এরপরে হচ্ছে ডালটা দিয়ে দেব। আর আসলে এটা যখন পেঁয়াজ, শুকনো মরিচ, রসুন ভাজা আর সরিষার তেল যখন মাখায়, এটাও একটা ভর্তা হয়, পেঁয়াজ ভর্তা। এটা দিয়েও গরম গরম ভাত দিয়ে অনেক খেতে মজা। তো যেহেতু আমি মাখানোর পরে দেখতেছি অনেকগুলো, আর ঝাল একটু হলে আমার সমস্যা নেই, কিন্তু বাচ্চারা প্লাস আপনাদের ভাইয়া তো খেতে পারবে না, সেই জন্য এখান থেকে একটু উঠিয়ে রেখেছি আমি এক্সট্রাভাবে খাবো বলে। আর মাখাতে পারছিলাম না, অনেক গরম ছিল, তো আসলে তাড়াতাড়ি ভেজেই হচ্ছে আমি মুথে নিচ্ছিলাম, মাখিয়ে নিচ্ছি আর কি। তো এই যে আমি হচ্ছে আগে শুকনো মরিচটা আর রসুনটা করে নিলাম, এরপর হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম। এই যে দেখেন, এই পেঁয়াজ ভর্তাটা দিয়েও কিন্তু আপনারা গরম গরম ভাতের সাথে খেতে পারেন, অনেক মজা। ইয়ামি, দেখেছেন? আমার এখনই লোভ লাগতেছে খেতে, বলেন তো কি করি। তো এই যে আমি এখন অল্প একটু উঠিয়ে রেখেছি, এটা আমি এক্সট্রা খাবো, এটার স্বাদ আলাদা। আর ওই যে ডাল দিয়ে বানালে ওটার স্বাদটা আলাদা। তো এই যে আমি ডালটা অলরেডি দিয়ে দিচ্ছি, যদিও এখানে হয় নাই জায়গা, পরে আমি পরবর্তীতে বাটি চেঞ্জ করতে হয়েছে। তো আসলে বানাইতে চাইছিলাম অল্প একটু, আমার হাতে কেন যেন অল্প উঠেই না কখনোই। তো যাই হোক, এরপরে অনেক মজা হয়েছে, খেয়ে অনেক মজা লেগেছে। যদিও অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 1-1.5 ঘন্টা তো সময় লাগে, কারণ এগুলো প্রসেসিং করে সিদ্ধ করে বানানো, কাটা সব মিলিয়ে। এরপরেও দিন শেষে খেতে পেরেছি নিজের পছন্দের খাবার, সেটা হচ্ছে বড় কথা। তো এই যে 2টা ভর্তা হয়ে গেল অলরেডি। আর এই যে চিকেন ফ্রাই, মরিচ ভর্তা, পেঁয়াজ ভর্তা, ডাল ভর্তা আর আলু ভাজি, আর এদিক দিয়ে ডালও ছিল। তো এই তো খেতে বসে গেলাম। আর ইয়ামি খাবারটা দেখেন কি লোভনীয়। আসলে এসব খাবার দিয়ে পেট ভরে খাবার খাওয়া যায়, ভাত খাওয়া যায়। আপনি মাছ, গোস্ত, মুরগি দিয়ে এত মজা করে আসলে ভাত খেতে পারবেন না। এই ভর্তা, ভাজি দিয়ে যতটা মজা করে আপনি ভাত তৃপ্তি করে খেতে পারেন, আমার কাছে তো ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে। তো এই যে আপনাদের ভাইয়া, বাচ্চারা যদিও খায় নাই, ভর্তাগুলো কম খেয়েছে। আফসারা খায় শুধু, আমার অর্পিকা আর অনুষা খেতে চায় না যেহেতু ঝাল। ওরা তো একটু চিকেন হলেই হয়, তো ওদের জন্যই আর কি আলাদা করে চিকেন ভাজি করলাম। আর এই যে ইয়ামি, খেতে কি যে মজা বলে বোঝাতে পারবো না, একদম আমার মায়ের হাতের স্বাদটাই পেলাম। তো যাই হোক, সবার কেমন লেগেছে, ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবেন প্লিজ ভাইয়ারা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার পেজের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমার কথা শুধু